নমস্কার। গতকাল আমি আমার ডিপার্টমেন্ট বা সেকশনের পক্ষ থেকে আমাকে সিএইচআরডিতে একটি ইনকাম ট্যাক্স অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য অংশগ্রহণের জন্য পাঠানো হয়েছিল। আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে উপস্থিত ছিলেন ডাইরেক্টর অফ ইনকাম ট্যাক্স, কলকাতা থেকে এসেছিলেন। দুর্গাপুর চ্যাপ্টারের ছিলেন ডেপুটি ডাইরেক্টর এবং আরও ফাইন্যান্সের আধিকারিক দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অংশগ্রহণ করেছিলেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বহু কর্মীবৃন্দ, এক্সিকিউটিভ, নন এক্সিকিউটিভ সকলেই অংশগ্রহণ করেছিলেন। প্রোগ্রামটার নাম ছিল ইনকাম ট্যাক্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম। যেহেতু আমাকে ডিপার্টমেন্ট বা সেকশন থেকে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছিল আর অন্যান্যরাও গিয়েছিলেন, তা আমার মনে হয়েছে ওখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লোকেরা বা আধিকারিকরা যে জিনিসগুলো শেয়ার করেছেন সেইটা কি বলেছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার। সেই শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করছি। গতকালই আমার ভিডিওটা করা উচিত ছিল, কিন্তু এতটাই শরীরটা খারাপ ছিল যে আমার পক্ষে ভিডিওটা করা সম্ভব হয়নি, কারণ অনেকটাই কথা আমাকে বলতে হবে। তো কারণ ব্যাপারটা খুব সংক্ষিপ্ত নয়, কিন্তু সিদ্ধান্ত আপনার। আমি ভিডিওটা করছি মানে ওনারা যা বলে গেছেন সেটা আপনাদের কাছে শেয়ার করছি। এবার কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের ব্যাপার। মেনলি ওনারা যেটা হাইলাইটস করেছেন সেটা হচ্ছে এনপিএস অ্যাকাউন্টে এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন, সেইটা আমরা যে অনেকে ডিডাকশন নিয়েছেন বা নিয়েছি সেইটার বিষয়েই ওনারা আলোকপাত করতে এসেছেন। এবার সেটা কি হয়েছে না হয়েছে সেটা পরে আমি বলে দিচ্ছি যে কি হয়েছে না হয়েছে। তো ঘটনা হলো, তো ওনারা যেটা বলছেন যে একটা তথ্য দিয়েছেন, সে তথ্যটা হচ্ছে যে প্রায় 7,430 জনের মতো এই ডিডাকশন নিয়েছেন ওনাদের স্ক্যানারে, মানে আপ টু 4 বছরে, মানে 21, 22, 22, 23, 23, 24, 24, 25 এই 4 বছরের মধ্যে প্রায় 7,400 জনের মতো এই ডিডাকশনটা নিয়েছেন। তার মধ্যে 450 যে অ্যাসেসি, সেই 450 অ্যাসেসিকে ওনারা ডিটারমাইন করেছেন, স্ক্যানারের মধ্যে এনেছেন। তার মধ্যে 61 জনকে সামন দিয়েছেন এবং ওনারা বলেছেন যে জানুয়ারি মাসের মধ্যে প্রত্যেকেই এই সামন পেয়ে যাবেন বা ওনারা যে স্টেপ নেবার সেই স্টেপটা নেবেন। তার আগে একটা কমন মিস্টেকের জন্যই ওনারা চাইছেন যে এইটা যাতে না ভুলটা হয় বা ভুলটা করার রেকটিফিকেশনের জন্যই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার কথা ওনাদের মাথায় হয়তো ভেবেছেন বা কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা করে প্রোগ্রামটা দিয়েছেন। কি বলেছেন না, প্রথমেই ওনারা বলেছেন যে যেটা বললাম যে এনপিএস কন্ট্রিবিউশন, এমপ্লয়ার কন্ট্রিবিউশন সেটা 80 CC-D2-তে ডিডাকশন নিয়েছেন। এখন আমাকে বুঝতে হবে, ওনারা বলছেন যে স্যালারির সংজ্ঞাটা কী। স্যালারির এই গ্রস স্যালারির মধ্যে অনেক কিছু ইনক্লুড থাকে, বেসিক থাকে, ডিএ থাকে, বোনাস থাকে, পেনশন থাকে, তারপর পার্কস থাকে। মেনলি এটা তো অ্যাকচুয়াল পার্কস। এনপিএস অলসো এক পার্কস, কারণ হচ্ছে আমার এমপ্লয়ার আমাকে যা যা বেনিফিট দেয়, সে ক্যাশ অ্যান্ড ইমুলিমেন্টস যা ক্যাশে বা ক্যাশে ছাড়া অন্য বস্তুতে যা কিছু সুবিধা আমাকে দিয়ে থাকবে তা আমার কাছে পার্কস। তো সেখানে আমাদের ফর্ম 16-এ এই পার্কসের মধ্যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু এনপিএস ইনক্লুড করা নেই। যদি ইনক্লুড করা থাকতো তাহলে ওটা আমাদের 80 CC-D2-এর ডিডাকশনের এলিজিবল হতো, কিন্তু আমরা ওখানে অ্যাডও করিনি কেউ, আবার এখানে অনেকে আবার ডিডাকশন নিয়েছি। এটা
সম্পূর্ণ ইল্লিগেল, এবং এই ইল্লিগেলের জন্য ওনারা একটা 4 বছর ধরে যে ইল্লিগেল ডিডাকশন নিয়ে গেছে যারা, বা কোনো বছর কেউ 1 বছর নিয়েছে, 3 বছর নেয়নি, এবছর নিয়েছে, বা গত বছর নিয়েছে, তার আগের 2 বছর নেয়নি, তাদেরকে ওনারা বলছেন যে আপনারা এটা রেকটিফাই করে নেন, আপডেট করে নেন, আর এই বছরের হলে আপনারা রিভাইজড রিটার্ন পেশ করুন। এই আপডেটটা করতে করে আপনি আপনার যে টাকাটা, সেই টাকাটা ইমিডিয়েট আপনি ফেরত দিয়ে দেন। একটা ফাইন ওনারা করেছেন, সে ফাইনটা আমি বলছি। সেই ফাইনটা হচ্ছে, যেদিন থেকে মানে যদি 48 মান্থস হন, মানে আপনি 20-21-এ নিয়েছেন, তাহলে 20-21-এ যেটা নিয়েছেন, 21-22-এ যেটা নিয়েছেন, সেখানে আপনার ফেরতের টাকাটা তো লাগবেই, তাছাড়াও যে ট্যাক্সটা পেমেন্ট করতে হচ্ছে তার উপরে আরও 70% অ্যাডিশনাল ট্যাক্স লাগবে। অর্থাৎ এই ট্যাক্স মানে কিন্তু শুধু ট্যাক্স নয়, এই ট্যাক্সের মধ্যে আছে ট্যাক্স আছে, ইন্টারেস্ট আছে, সারচার্জ আছে। যেটা হবে সেটা ধরুন 100 টাকা হলো, সেই 100 টাকাটা কিন্তু ওরা 100 টাকা নেবে না, 170 টাকা নেবে। এটাই হচ্ছে আপনার পেনাল্টি, এটাই হচ্ছে আপনার মানে অ্যাকচুয়াল পানিশমেন্ট, ক্যাশে পানিশমেন্ট। 70% এক্সট্রা দিতে হবে যদি 4 বছর হয়ে থাকে। কেউ ধরুন 21-22-এ করেনি, 22-23-এ করেছে, 22-23-এ যদি করে থাকে, তাহলে সেখানেও কিন্তু তাকে 3 বছর 36 মাস হচ্ছে, যে 36 মাসের জন্য তাকে 60% অ্যাডিশনাল চার্জ দিতে হবে। অর্থাৎ আপনার যদি 100 টাকা হয়ে থাকে ট্যাক্স, ইন্টারেস্ট, সারচার্জ ইত্যাদি নিয়ে, তাহলে আপনাকে 160 টাকা দিতে হবে। আপনি যে টাকাটা রিফান্ড নিচ্ছেন সেটা তো দিতেই হবে, ওটার সঙ্গে ভুলে যান, ওটা তো দিতেই হবে। তাছাড়াও যদি 2 বছর হয়ে থাকে, 24 মান্থস হয়ে থাকে, তাহলে 60%, তাহলে 50%, তাকে 50% দিতে হবে। 100 টাকা ট্যাক্স হলে 150 টাকা দিতে হবে। আর যদি 12 মান্থস হয়ে থাকে, অ্যাসেসমেন্ট ইয়ার থেকে 12 মান্থস যদি হয়ে থাকে, তাহলে তাকে 25% দিতে হবে। অর্থাৎ 100 টাকা হলে 125 টাকা দিতে হবে। এইটা হচ্ছে মূল কথা। এটা ওনারা এখানে এসে বলে গেছেন, যদি আমরা বলার পরে আপনারা যদি এটা করেন, আপডেট করে দেন, রিভাইজড হবে না, আপডেটের একটা নিয়ম ওরা বলে গেছে। সেটা এই ভিডিওতে বলতে গেলে প্রচুর সময় চলে যাবে, মানে এতটা ভিডিও আপলোড করা খুব প্রবলেম হয়ে যাবে, আপনাদের বুঝতেও অসুবিধা হবে। আপডেট কীভাবে করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে একটা ভিডিও বলে দেবো, যে আপডেট কিভাবে করবেন। আর যারা এই ফিনান্সিয়ারে অর্থাৎ এই অ্যাসেসমেন্ট ইয়ারে 25-26 অ্যাসেসমেন্টে অলরেডি ডিডাকশনটা নিয়েছেন, তারা এখনও সময় আছে, রিভাইজড করে দিতে পারেন। তার জন্য কোনো ফাইন লাগবে না, 31শে ডিসেম্বরের মধ্যে কিচ্ছু লাগবে না, শুধু রিভাইজড করে দিলেই হয়ে যায়। এটা গেল, ওনারা এখানে এসেছেন, অ্যাওয়ারনেস দিলেন আপনাকে, আপনি সেই অনুযায়ী কাজ করলে এই ফিসটি নেবে। কিন্তু আপনি যদি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলেন, ওদের স্ক্যানারে এসে আপনি ধরা পড়লেন এবং আপনার বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংস শুরু হলো, তাহলে আপনার কিন্তু এইসব ট্যারিফটা মানা হবে না। আপনার সেক্ষেত্রে যা ট্যাক্স আপনাকে দিতে হচ্ছিল তার 200% আপনাকে দিতে হবে। অর্থাৎ 100 টাকা হলে 200 টাকা দিতে হবে, 200 টাকা হলে 400 টাকা দিতে হবে,
10,000 টাকা হলে 20,000 টাকা দিতে হবে। তাই ওনারা সতর্কীকরণ করে গেলেন যে আমরা বলে গেলাম, আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেন। আপনারা এসে আপনাদের যদি বুঝতে না পারেন, আমাদের দুয়ার সবসময় খোলা আছে। ওনারা দুর্গাপুর চ্যাপ্টারে গিয়ে এবং ওখানে একজন দুজন গিয়েও আপডেট রাত্রি 11টা পর্যন্ত ওনারা দেখিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী করেছেন। যদি কেউ কোনো প্রবলেমে পড়ে থাকেন তাহলে ওনাদের দুর্গাপুর চ্যাপ্টারে গিয়ে পরে একদম সরাসরি ডেপুটি ডাইরেক্টর আছেন, অন্যান্য অনেক আধিকারিক রয়েছেন, তারা কমিটমেন্ট করে গেছেন যে আমাদের কাছে আসুন, কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় আমরা আপনাদের কাছে হেল্প করার জন্য বসে আছি। এছাড়াও আপনি দেখবেন আপনার সাইট খুললে লগ ইন করলেই আপনি নো ইয়োর এও জানতে পারবেন। এই এও মানে অ্যাসেসিং অফিসার আপনাকে, সেই অ্যাসেসিং অফিসারকে আপনি যদি কল করেন সেও আপনাকে সর্বতোভাবে আপনাকে সহযোগিতা করবে। তবে দুর্গাপুর চ্যাপ্টারে যদি যান তারা কমিটমেন্ট করে গেছে যে আমরা সর্বত ধরনের সহযোগিতার জন্য আপনাদের আছি। আপডেটটা কিভাবে করতে হয় সেই আপডেটটা আমরা আপনাদের দেখিয়ে দেব। এইবার সিদ্ধান্তটা কিন্তু আপনার। আপনি 80cc-D2 যে টাকাটা নিয়েছেন সেটা ফেরত দেবেন কি দেবেন না। যদি না দেন তাহলে আপনার যদি তাদের স্ক্যানারে আসে তাহলে লিগ্যাল প্রসিডিংস হলে 200% ফাইন লাগবে। আর যদি এখন ওরা অ্যাওয়ারনেস করে গেলেন, যদি এই অনুযায়ী আপনি দিয়ে দেন, তাহলে যে ট্যারিফটা বললাম যে 48 মাস হয়ে গেলে রিলেভেন্ট অ্যাসেসমেন্ট থেকে 48 মাস হয়ে গেলে 70% অফ অ্যাডিশনাল চার্জ, যদি 36 মান্থস হয়ে থাকে 60% অফ অ্যাডিশনাল চার্জ, যদি 24 মান্থস হয়ে থাকে তাহলে 50% অফ অ্যাডিশনাল চার্জ, অ্যান্ড যদি 12 মান্থস হয়ে থাকে তাহলে 25% অফ অ্যাডিশনাল চার্জ। বাট এই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য যদি কেউ এখনো পর্যন্ত করেছেন, ডিডাকশনটা নিয়েছেন, তাহলে আপনারা কিন্তু সেই ডিডাকশনটা আপনি যদি অ্যাডজাস্ট করে দেন বা রিভাইজ করার সুযোগ এখনও রয়েছে, তাহলে তার জন্য 31 ডিসেম্বর পর্যন্ত কোনো পেনাল্টি ফিজ লাগবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই আপডেট করতে গিয়ে কিন্তু আপনি কিন্তু যে রিজিমে ছিলেন সেই রিজিমটাকেই আপনাকে থাকতে হবে। আপনি ওল্ড রিজিমে ছিলেন, নিউ রিজিমে যেমন আসতে পারবেন না, নিউয়ে ছিলেন ওল্ডে আসতে পারবেন না। যে রিজিমে ছিলেন সেই রিজিমের মধ্যেই থাকতে হবে। এবং আরও বলেছেন যদি এমন কোনো কিছু ইনকাম আপনারা করে গেছেন, ওয়েব করে গেছেন বা ভুলে গেছেন বা দেননি, যে কোনো কারণই হোক, সেইগুলো একটু সতর্কীকরণের সঙ্গে দিয়ে দেন ইনফরমেশনটা, এটা বলে গেছেন। এবার কি করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। আমার মনে হয়েছিল যে ওনারা যেটা বলে গেছেন সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে 9434147056 এই ফোন নম্বরে যে কোনো সময় ফোন করবেন, আমি অলওয়েজ অ্যাভেলেবেল হব। তাহলে আমি যে কোনো কোয়ারির উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আনন্দে কাটান, সুখে থাকুন। সামনে দুর্গোৎসব, ভালোভাবে আগামী দিনগুলো কাটান। যখন ভিডিওটা তৈরি করছি তখন শুভ সন্ধ্যা, যে যখন দেখবেন তখন সেই মতো করে শুভেচ্ছা গ্রহণ করবেন। ভালো থাকুন, আবারও বলছি নমস্কার।